মনে রাখবে, যদি কোনো একটা সরিষার দানা পরিমাণ কিছু থাকে আর সেটা থাকে হলো কোনো পাথরের ভেতর অথবা নবমণ্ডলে কিংবা ভূমণ্ডলে, আসমানের উপরে বা জমিনের নিচে সরিষার দানা পরিমাণও যদি কোনো কিছু থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে হাজির করবেন। কারণ কোনো কিছু আল্লাহর নখদর্পণের, আল্লাহর নলেজ এবং ইলিমের বাইরে হতে পারে। এই উপদেশ করেছেন লোকমান হাকিম তার ছেলেকে। কেন? যাতে করে ছেলের মাথায় এটা ঢুকে যায় যে আল্লাহর নাগালের বাইরে কোনো কিছু, একজন বাচ্চা ছেলে, একজন কিশোর, একজন তরুণ, তার মধ্যে এই ঈমান আর বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা লতীফ, সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু জানেন। এত সূক্ষ্ম যে একেবারে গভীর রাতে, আমাবস্যার রাতের গভীরে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কালো কোনো পাথর, এর উপর যদি কালো কোনো পিপিলিকা কিংবা পাথরের নিচে কোনো পিপিলিকা চলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাও একেবারে পরিষ্কার। আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহর কাছে গোপন করার কোনো সুযোগ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরে কলবে কি আছে না আছে এর সব কিছু জানেন কে? আল্লাহ। এই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে কোনো অপরাধ করতে পারবে না। তার বুক কাঁপবে, কেউ দেখছে না আমি গোপনে গোপনে মোবাইলে কি দেখছি, কেউ দেখছে না আপনি একা রুমের মধ্যে বসে কোন অপরাধ করছেন, কোন গুনাহ করছেন। আরশ আজিমের মালিক ঠিকই সব দেখছেন, তার কাছে সব রেকর্ড হয়ে যাচ্ছে। এগুলো সব এক সময় প্লে করা হবে, এগুলো সবগুলো এক সময় প্রদর্শন করা হবে, আপনাকে দেখানো হবে যে তুমি এই এই পাপ গোপনে করেছিলা। তাহলে ঈমানদার একজন মানুষ যখন তার সন্তানকে ছোটবেলায় এই বিশ্বাসটা তার মধ্যে বদ্ধমূল করে দিতে পারবে, তার অন্তরে যদি ঈমানের এই পয়েন্টটাকে গেঁথে দিতে পারে যে বাবা মনে রাখবে, আল্লাহর ভয় তোমার অন্তরে এইভাবে জেগে থাকতে হবে। তুমি যেখানেই থাকো, যেখানেই যাও, যা করো না কেন, আল্লাহর জানার বাইরে, আল্লাহর ইলিমের বাইরে, আল্লাহর পাকড়াওর বাইরে তোমার কোনো জায়গা যাওয়ার, কোনো কাজ করার কোনো সুযোগ। অতএব এমন কোনো কাজ করবে না যেটা তুমি লুকাতে চাও, যেটা তুমি লুকাতে চাও, যেটা তুমি মানুষকে দেখাতে চাও না, যেটা তুমি প্রদর্শন করতে চাও না, সেটা করবা না। কারণ তুমি মানুষের চোখ থেকে লুকাইলে কি হবে? আহকামুল হাকিমিন লতীফুন খবীরের চোখ থেকে তুমি লুকাতে পারবা না। লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশ, বাবা